সিরাতে মুস্তাকিম এটা একটা রাস্তার নাম, সোজা রাস্তা। এই রাস্তাতে 4 প্রকারের গাড়ি চলে। কয় প্রকারের গাড়ি চলে? 4 প্রকার। যার যার সাধ্য অনুযায়ী সে গাড়ির টিকিট কাটবে, এটাই স্বাভাবিক। যার যেমন সামর্থ্য আছে, কেউ বা ভ্যান গাড়ি দিয়ে যাবে, কেউ বা সিএনজি দিয়ে যাবে, কেউ বা প্রাইভেটে যাবে, কেউ বা হেলিকপ্টারে যাবে, যার যার সাধ্য অনুযায়ী যাবে। তো সিরাতে মুস্তাকিম এটা একটা সোজা রাস্তা, জান্নাতের রাস্তা। এই জান্নাতের রাস্তায় 4 প্রকারের গাড়ি চলে। এই 4 প্রকারের যে কোনো একটা গাড়িতে যদি কেউ আমরা উঠতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। তবে এই 4 প্রকার গাড়িতে যে কোনো এক গাড়িতে উঠতে হলে আমাকে কিছু গুণ অর্জন করতে হবে। এই 6টা গুণ। কয়টা গুণ? 6টা গুণ। আমি আল্লাহ তোমাদেরকে ডক্টরেট দিয়ে দিলাম। দুনিয়াতে যারা হেদায়েত পায়নি, সিরাতে মুস্তাকিম পায়নি, তারা হয়তো অনেক কিছুই পেয়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দেননি। আল্লাহর কাছে তাদের 5 পয়সার মূল্য নাই। দুনিয়াতে যারা হেদায়েতের উপরে থাকবে, দুনিয়াতে যারা আল্লাহর রাস্তায় থাকবে, তারাই সফল কাম, তারাই নিশ্চিন্তায় এই দুনিয়ায় বসবাস করবে। মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লেখেন, ঈমানদারদেরকে আল্লাহ পাক দুনিয়াতে যে সফলতা দান করবেন, শান্তিতে রাখবেন, সুখে রাখবেন, আরামে রাখবেন, বিভিন্ন আয়াতে বলেছেন। এই আয়াতগুলির সারমর্ম আল্লাহ তাআলা এই ছোট্ট আয়াতের ভিতরে বলে দিয়েছেন। দুনিয়ার সফলতা, দুনিয়াতে শান্তি আর কামিয়াবি অর্জন করার অর্থই হলো, এটাই সবচাইতে বড় অর্জন। এই দুনিয়ায় কাফের মুশরিকরা ভুল রাস্তায় চলতেছে, এই জন্য আল্লাহ বলেন এই 6টি বিশেষ গুণ যাদের ভিতরে থাকবে, তারা আমার সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান কাফেররা ঈমানদারদের মতোই ভোগ বিলাসিতায় লিপ্ত আছে, কিন্তু ভিতরে কোনো শান্তি নাই, কারণ গন্তব্য ঠিক নাই, ভুল গাড়িতে আরোহণ করেছে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের আজ 221তম পর্ব, সূরাতুল বাকারা পর্ব 18। আমরা গত পর্বে সূরাতুল বাকারার 4 নম্বর আয়াতের তাফসীর শেষ করেছিলাম। আজকে তাফসীর শুরু হবে সূরাতুল বাকারার 5 নম্বর আয়াত থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকীদের বিশেষ কিছু গুণের কথা সূরাতুল বাকারার 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে বলেছেন। এই বিশেষ গুণ এখানে 6টির কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে যারা গায়েবের উপর বিশ্বাস করে, 2 নম্বর যারা নামাজ প্রতিষ্ঠা করে, 3 নম্বর যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, 4 নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তার উপরে বিশ্বাস করে, 5 নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আল্লাহ পাক যত আসমানি কিতাব এবং যত নবী রাসূলকে প্রেরণ করেছেন তাদের উপরেও বিশ্বাস রাখে, 6 নম্বর বিশেষ করে তারা আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস রাখে। এই 6টি গুণ আল্লাহ তাআলা আলোচনা করার পর 5 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা ওই সকল মুত্তাকী বান্দা বান্দীদেরকে 2টা সার্টিফিকেট দিয়েছেন। একটা হলো দুনিয়াবি লাইনে আর একটা আখিরাতের লাইনে। দুনিয়াবি সার্টিফিকেট দিয়েছেন একটা, যেটা দুনিয়াতে কাজে লাগবে, আর আখিরাতের সার্টিফিকেট দিয়েছেন যেটা আখিরাতে কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 5 নম্বর আয়াতে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পূর্বে উল্লেখিত যেই 6টি গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, এই 6টি গুণে যারা গুণান্বিত হবে
আল্লাহ বলেন তাদের একটা ডক্টরেট আমি দিয়ে দিলাম, তারা সিরাতে মুস্তাকিমের পথে আছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা আল্লাহর বাতলানো রাস্তায় আছে। আল্লাহ যেই রাস্তাকে রাস্তা বলেছেন, আল্লাহ যেই রাস্তাকে হেদায়েতের রাস্তা বলেছেন, সেই রাস্তার উপরে তারা আছে। আরেকটি সার্টিফিকেট দিয়েছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারা সফল কাম হয়েছে, কামিয়াব হয়েছে। মুহতারাম হাজিরিন, যারা উপর উল্লেখিত সেই গুণগুলিকে নিজের ভিতরে আনতে পারবে, আল্লাহ পাক তাদের জন্য এখানে দুইটি সার্টিফিকেট দিয়েছেন। একটা হলো দুনিয়াবি সার্টিফিকেট, সেটা কি? যে তারা আমি আল্লাহর রাস্তায় আছে, এটা আমি আল্লাহ নিজেই বলে দিলাম। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এখানে বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা আল্লাহর রাস্তায় আছে। এই যে আল্লাহর রাস্তায় থাকা, দুনিয়াতে অসংখ্য অগণিত রাস্তাকে বাদ দিয়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর রাস্তায় চলা, এটা সাধারণ কোনো ব্যাপার নয়, এটা অনেক কঠিন ব্যাপার। এই পথে চলা এত সহজ নয়, এই পথে চলা অনেক কঠিন। কিন্তু তারা এই 6টি গুণে গুণান্বিত হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম যে তোমরা শত কষ্ট মুজাহাদা করে শত শত রাস্তা বাদ দিয়া তোমরা সিরাতে মুস্তাকিমের পথে চলে এসেছো, আমি আল্লাহ তোমাদেরকে ডক্টরেট দিয়ে দিলাম। দুনিয়াতে যারা হেদায়েত পায়নি, সিরাতে মুস্তাকিম পায়নি, তারা হয়তো অনেক কিছুই পেয়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দেননি। আল্লাহর কাছে তাদের 5 পয়সার মূল্য নাই। দুনিয়াতে যারা হেদায়েতের উপরে থাকবে, দুনিয়াতে যারা আল্লাহর রাস্তায় থাকবে, তারাই সফল কাম, তারাই নিশ্চিন্তায় এই দুনিয়ায় বসবাস করবে। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লেখেন, ঈমানদারদেরকে আল্লাহ পাক দুনিয়াতে যে সফলতা দান করবেন, শান্তিতে রাখবেন, সুখে রাখবেন, আরামে রাখবেন, বিভিন্ন আয়াতে বলেছেন। এই আয়াতগুলির সারমর্ম আল্লাহ তাআলা এই ছোট্ট আয়াতের ভিতরে বলে দিয়েছেন। দুনিয়ার সফলতা, দুনিয়াতে শান্তি আর কামিয়াবি অর্জন করার অর্থই হলো সিরাতে মুস্তাকিমের পথে চলা। এর চাইতে বড় শান্তি আর কামিয়াবি হইতে পারে না। দুনিয়াতে একটা মানুষ সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারতেছে, এটাই সবচাইতে বড় পাওয়া, এটাই সবচাইতে বড় অর্জন। চমৎকার উদাহরণ দিয়েছেন মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে। উদাহরণটা হলো, একটি রেলগাড়িতে 2 জন মুসাফির, 2 জনের গন্তব্য 2টা, কিন্তু উঠেছে একই রেলগাড়িতে। যেই লোকটা ঢাকায় যাবে সেও উঠেছে চিটাগাঙ্গের গাড়িতে, যেই লোকটা চিটাগাং যাবে সেও উঠেছে চিটাগাঙ্গের গাড়িতে। আচ্ছা বলুন তো, রেলগাড়িটা যাবে চিটাগাঙ্গের দিকে, তো যেই লোকটার উদ্দেশ্য চিটাগাং যাওয়া, চট্টগ্রাম যাওয়া, তার উদ্দেশ্য সফল। কথা বলেন ঠিক কিনা? তার উদ্দেশ্য সফল। কিন্তু যেই লোকটা ঢাকা যাবে, সে তো চট্টগ্রামের রেলগাড়িতে উঠলে ঢাকা যাওয়া যাবে না। উদাহরণটা দিয়েছেন, এই রেলগাড়ির ভিতরে ঢাকাগামী যেই ব্যক্তি সেও সকল সুযোগ সুবিধা পাচ্ছে, চট্টগ্রামগামী যেই মুসাফির সেও সকল সুযোগ সুবিধা পাচ্ছে। উপরে ফ্যান ঝুলছে, যদি এসি রুম হয়ে থাকে তো সেখানকার শান্তি পাচ্ছে। যেই লোকটা চট্টগ্রাম যাচ্ছে সে এই শান্তির পাশাপাশি গন্তব্যের দিকে রওনা হয়েছে, কিন্তু যেই লোকটা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে ক্ষণিকের শান্তি হয়তোবা সে উপভোগ করছে, কিন্তু তার গন্তব্য স্থানে সে পৌঁছতে পারবে না। দুনিয়ার সমস্ত কাফের মুশরিক আর ঈমানদারের মাঝে এটাই ব্যবধান। ঈমানদারও খায়, কাফেরও খায়, ঈমানদারও পান করে, কাফেরও পান করে, ঈমানদারও বিবাহ শাদী করে, কাফেরও বিবাহ শাদী করে, ঈমানদারও দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করছে, কাফেরও দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করছে। কিন্তু পার্থক্য কোথায়? ঈমানদার এই নাজ নিয়ামত ভোগ করে রওনা দিয়েছে জান্নাতের পথে, আর কাফের মুশরিকরা এই নাজ নিয়ামতের মাঝখান দিয়ে তারা ভুল রাস্তায় চলছে। কিছু দূর যাওয়ার পরে ঢাকাগামী ব্যক্তি চট্টগ্রামগামী ব্যক্তিকে বলে, ভাই এই ট্রেনটা যাবে কোথায়? চট্টগ্রামগামী মুসাফির বলে, এই ট্রেনটা তো চট্টগ্রামের দিকে যাবে, যাচ্ছে, রওনা হয়েছে। এখন ঢাকাগামী ব্যক্তি আফসোস করতেছে,
আমি তো ভুল ঠিকানায় উঠে পড়েছি, ভুল গাড়িতে উঠে পড়েছি, আমার টিকিট কাটা হয়েছে ভুল, আমি বসেছি ভুল গাড়িতে, আমার এখন কি হবে? মুহতারাম হাজিরিন, কেন আফসোস করে? আফসোসের কারণটা কি? চট্টগ্রামগামী ব্যক্তিও তো একই সুযোগ সুবিধা পাচ্ছে, ঢাকাগামী ব্যক্তিও তো একই সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু ঢাকাগামী ব্যক্তি এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও ভিতরে কোনো শান্তি নাই, কারণ সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। কথা বুঝাতে পারতেছে আপনাদেরকে? সে ভুল সিদ্ধান্ত নিয়েছে, ভুল গাড়িতে উঠেছে, অতএব সে তার গন্তব্যে পৌঁছতে পারবে না। কিন্তু চট্টগ্রামগামী ট্রেনে চট্টগ্রামগামী যেই মুসাফির উঠেছে, সে বাহ্যিকভাবে সকল আরামায়েশের ভিতরেও আছে এবং ভিতরেও তার শান্তি আছে। আমি গন্তব্য স্থানে পৌঁছার জন্যই সঠিক গাড়িটাকে আমি নির্বাচন করেছি, সঠিক গাড়িতেই আমি টিকিট কেটে উঠেছি। এই দুনিয়ায় কাফের মুশরিকরা তারা ভুল গাড়িতে উঠেছে, তাদের গন্তব্য জান্নাত নয়, তারা ভুল রাস্তায় চলতেছে। এই জন্য আল্লাহ বলেন, এই 6টি বিশেষ গুণ যাদের ভিতরে থাকবে তারা আমার সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন চলা শুরু করার সাথে সাথেই তো আর জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে একটা হায়াত দিয়েছেন, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80-100 বছর। এই 60-70 বছর জিন্দিগিতে আমি এখানে যা কিছু ভোগ করছি, আমার ভোগ বিলাসিতাও ঠিক থাকলো এবং ভিতরে আমার শান্তি আছে যে আমি সোজা পথে চলছি, ওই চট্টগ্রামগামী মুসাফিরের মতো। কিন্তু বেঈমান কাফেররা ইমানদারদের মতোই ভোগ বিলাসিতায় লিপ্ত আছে, কিন্তু ভিতরে কোনো শান্তি নাই, কারণ গন্তব্য ঠিক নাই। ভুল গাড়িতে আরোহণ করেছে, সিরাতে মুস্তাকিমের পথে চলে না, সিরাতে মুস্তাকিমের পথে সে চলছে না। সিরাতে মুস্তাকিম এটা একটা রাস্তার নাম, সোজা রাস্তা। এই রাস্তাতে 4 প্রকারের গাড়ি চলে। কয় প্রকারের গাড়ি চলে? 4 প্রকারের। যার যার সাধ্য অনুযায়ী সে গাড়ির টিকিট কাটবে, এটাই স্বাভাবিক। যার যেমন সামর্থ্য আছে, কেউ বা ভ্যান গাড়ি দিয়ে যাবে, কেউ বা সিএনজি দিয়ে যাবে, কেউ বা প্রাইভেটে যাবে, কেউ বা হেলিকপ্টারে যাবে, যার যার সাধ্য অনুযায়ী যাবে। তো সিরাতে মুস্তাকিম এটা একটা সোজা রাস্তা, জান্নাতের রাস্তা। এই জান্নাতের রাস্তায় 4 প্রকারের গাড়ি চলে। এই 4 প্রকারের যে কোনো একটা গাড়িতে যদি কেউ আমরা উঠতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। তবে এই 4 প্রকার গাড়িতে যে কোনো এক গাড়িতে উঠতে হলে আমাকে কিছু গুণ অর্জন করতে হবে। এই 6টা গুণ। কয়টা গুণ? 6টা গুণ। যারা একেবারে এই 6টা গুণ উচ্চ লেভেল পর্যন্ত অর্জন করবে, একেবারে সূক্ষ্মভাবে অর্জন করবে, নিখুঁতভাবে অর্জন করবে, নির্ভুলভাবে অর্জন করবে, তারা সর্বশ্রেষ্ঠ ফার্স্ট ক্লাস যেই গাড়ি, সেই গাড়িতে উঠবে। এই 4 প্রকার গাড়ির ভিতরে একটা গাড়ির নাম হলো নবী এবং রাসূলদের গাড়ি। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সিরাতে মুস্তাকিমের পথে যে 4 প্রকারের গাড়ি চলে, এক প্রকার হলো মিনান নাবিয়্যিন, নবী রাসূলদের গাড়ি, 2 নম্বর হলো সিদ্দিকীনদের গাড়ি, 3 নম্বর শহীদদের গাড়ি, 4 নম্বর নেককার বান্দাদের গাড়ি। এই 4 প্রকার গাড়ি সিরাতে মুস্তাকিমের পথ দিয়া চলে। গন্তব্য কোথায়? জান্নাত। গন্তব্য কোথায় ভাই? জান্নাত। এই 4 প্রকারের যে কোনো একটা গাড়িতে যদি কেউ এই দুনিয়ায় থাকতে না উঠতে পারে, তাহলে কপাল পোড়া, গন্তব্য ভুল করে ফেলবা, সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারবো না। মুহতারাম হাজিরিন, আসুন যে কথাটি বলতেছিলাম, এই 6টি গুণ অর্জন করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুমিন মুত্তাকি বান্দা বান্দীদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়াবি সার্টিফিকেট। সেইটা হলো তুমি শত শত রাস্তাকে বাদ দিয়া, সব রাস্তাকে উপেক্ষা করে তুমি সিরাতে মুস্তাকিমের পথে উঠে গেছো। আলহামদুলিল্লাহ, সিরাতে মুস্তাকিমের পথে চলা শুরু করে দিয়েছো। অতএব এই দুনিয়াতে শত শত রাস্তা, শত শত মতবাদ, শত শত ধর্মকে বাদ দিয়া ইসলাম ধর্ম কবুল করে সিরাতে মুস্তাকিমের পথে চলা, এটা যেন তেন বিষয় নয়, এটা সাধারণ বিষয় নয়, এটা সৌভাগ্যের বিষয়। এবং এই সৌভাগ্য অর্জন করতে হলে কয়টা গুণ লাগে? 6টা গুণ লাগে। এই রাস্তা থেকে যারা হোঁচট খেয়েছে, তাদের পদস্খলন হয়েছে, সামনে তাদের আলোচনা আসছে। মুহতারাম হাজিরিন, এই হলো দুনিয়াবি একটা শান্তি, সফলতা, সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারা। আর একটা সফলতা কি? আউলাইকা হুমুল মুফলিহুন,
তারা পরকালীন জীবনে সফল কাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে, কামিয়াব যারা হয়েছে, চির সফলতা যারা অর্জন করেছে তাদের দলভুক্ত হবে। আর এটার শুরু হবে চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথেই। চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথেই আখিরাতের নাজ নিয়ামত সে দেখতে পারবে, সফলতার মুখ সে দেখতে পাবে। এই জন্য এই 6টি গুণ অর্জন করলে দুনিয়াবি লাভ হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারা, আর আখিরাতের লাভ হলো চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথেই আল্লাহর অফুরন্ত নিয়ামতের ভিতরে ডুবে যাওয়া। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত কিছু বিষয় আলোচনা করেছেন। এক, কোরআনের ভিতরে ন্যূনতম কোনো সন্দেহ করা যাবে না, ন্যূনতম কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই, এই বিষয়ে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআন একমাত্র মুত্তাকিদের জন্যই হিদায়াত। এই মুত্তাকিদের 6টি গুণ আলোচনা করেছেন। এই সব কিছু মিলায়া কয়টা আয়াত চলে গেল? 5টা আয়াত চলে গেল। 6 নম্বর আয়াতে প্রবেশের আগে একটি কথা খেয়াল রাখুন, কোরআনের একটা স্বভাব আছে, সে এক পক্ষের আলোচনা করার পর দ্বিতীয় পক্ষের আলোচনা করে। দেখবেন আপনারা যারা কোরআন পড়তে পারেন, যেখানেই জান্নাতের আলোচনা আছে সেখানেই জাহান্নামের আলোচনা আছে, যেখানেই জাহান্নামের আলোচনা আছে সেখানেই জান্নাতের আলোচনা আছে, যেখানেই ঈমানদারের আলোচনা আছে সেখানেই কাফের মুনাফিকদের আলোচনা আছে। এটা কোরআনের একটা চিরচরিত নিয়ম, নীতি। আল্লাহ পাক এইভাবেই কোরআনকে নাজিল করেছেন। আজ এই পর্যন্তই, অসম্পূর্ণ কথা এখানেই থেকে গেল। ইনশাআল্লাহ সামনের জুমায় এখান থেকে আমরা আবারও আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে ধারাবাহিক তাফসির বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।